হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই রিম্পাস কিচেন। রিম্পাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কিন্তু পৌষ পার্বণের দিনে আমাদের বাড়িতে চিতই পিঠা বানাতেই হয়, অল্প করলেও করতে হয়, এটাই আমাদের নিয়ম শাস্ত্রমতে। তাই আজকে চিতই পিঠা বানালাম শাশুড়ি মা মিলে, বৌমা মিলে। তো চলো কীভাবে বানাচ্ছি দেখে নিই। বাজারে কেনা চালের গুঁড়ো প্রথমে আমি টিকে নিয়েছি, মানে চেলে নিয়েছি। তারপরে যে বাটিটা দেখছো সেই বাটির 3 বাটি মাপে 3 বাটি চালের গুঁড়ো নিলাম, আর তার মধ্যে সামান্য লবণ দিলাম 1 চামচের হাফ চামচ। সেটাকে ভালো করে মিক্স করে নিলাম। দেখো, হ্যাঁ, এরকমভাবে মিক্স করে নিলাম। আর সবসময় মনে রাখবে যে এই ব্যাটারটা বানানোর আগে 2 ঘন্টা আগে এটাকে আগে হাফ মাখিয়ে রাখতে হবে। হাফ মাখিয়ে রাখা মানে, আর এই জলটা যে দিচ্ছি অল্প অল্প করে জল দিতে হবে, একবারই জল দিলে কখনোই হবে না ব্যাটারটাকে। আর এই জলটা যে দিচ্ছি, যে বাটিটা মেপে চালের গুঁড়ো দিয়েছি সেই চালের বাটিটাই মেপে 3 বাটি জল উষ্ণ গরম করে নিয়েছি। সেই জলটা দিয়েই আমি ব্যাটারটাকে বানাচ্ছি, 3 বাটি জল। দেখো, এরকমভাবে আঠাভাবে মাখিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে রেস্টে 2 ঘন্টার জন্য। কিছুক্ষণ পরে আসলাম, এসে দেখো একটু ফুলে উঠেছে মনে হচ্ছে। এবার যে জলটা ছিল বাকি, সেই জলটা দিয়ে সুন্দরভাবে একটা ব্যাটার বানিয়ে নিলাম। দেখো, হালকা একদম। এবার দেখতেই পাচ্ছ কাঠের জালে প্রথমে ছাঁচটা আগের থেকে আমি পুড়িয়ে রেখেছিলাম, একটু তেল মাখিয়ে নিয়েছি। তারপরে দেখো কি সুন্দর সুন্দর ফুলকো সাঁচের পিঠে হয়ে গেছে। আমরা কিন্তু সাঁচের পিঠেই বলি। কি বন্ধুরা, একদম দেখো ভিতরটা একদম ফুলে উঠেছে। গুড় দিয়ে খেতে ভালোই লাগে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, পাশে